কাটাতে পারে না এমন মহিলা এখন আছে না নাই? এরপরে হচ্ছে বাররাকা, এমন মহিলা যেই মহিলা ঝগড়া করতে করতে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? তার মানে নবীর উম্মত আছে ঠিক, কিন্তু উম্মতের আলামত এখন খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? অথচ আরেকটা বার চিন্তা করে দেখেন, এই উম্মতের জন্য নবী আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকায় দেখেন কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতের দিকে এসেছি। আল্লাহ, সব আমার উম্মত, আমি নবী শাফাত করব, উম্মত গুলাকে দলে দলে কাতারে কাতারে আপনি জান্নাতি বানায় দেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদেরকে নবী একদিন ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি নবীর কলিজা নাকি আল্লাহ ঠান্ডা করবে? ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলা জান্নাতে না যাবে। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, ততক্ষণ নবীর কলিজা ঠান্ডা হবে না। বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতের কত দাম! আল্লাহ সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি না, বিনা ফরিয়াদে আল্লাহ পাঠিয়েছে। আমরা আল্লাহকে বলি নাই, আল্লাহ আদর করে পাঠিয়েছে। আল্লাহর কাছে তো আশা নিয়ে বলতেই পারি, আল্লাহ তুমি মাহরুম করে দিও না, জান্নাতের মালিক বানায় দিও। পরে না আমিন। এখন একটু চিন্তা করেন, উম্মতের ভিতরে বিভক্তি কেন হচ্ছে? সবাই প্রশ্ন করে, হুজুর আলেমরা এক হয় না কেন? করে কি না? করে না? এখন আলেমরা এক হয় না কেন? আমরা মুসলমানরা এক না কেন? এই যে প্রশ্ন করা হয়, এর অন্যতম কারণ হলো ইহুদিদের চক্রান্তে, শিয়াদের চক্রান্তে বিদআত এমন ভাবে ঢুকিয়ে দেওয়া আছে, বিদআতের কারণে একমাত্র উম্মতের ভিতরে ঐক্য সৃষ্টি হয় না। ঠিক না বেঠিক? বিদআতের এক নাম্বার কুফল হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা বেদাত জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন আপনি যদি জান্নাতের পথে হাঁটেন, আরেক দিক যদি জাহান্নামের পথে হাঁটে, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন একসাথে চলতে পারে না। ঠিক না বেঠিক? এই বেদাতের কারণে প্রথমত পথভ্রষ্টতা বেড়ে যাচ্ছে। দুই নম্বরে যদি আপনি নজর করেন, বেদাতের কারণে যা হচ্ছে, সুন্নত বিদায় নিচ্ছে বেদাতের কারণে। সুন্নত যখন বিদায় নিবে, আপনি উম্মত হওয়ার দাবি করতে পারবেন না। উম্মতের কাজ হচ্ছে সুন্নত মানা, আর বেদাতির কাজ হচ্ছে বেদাত নিয়ে জাহান্নামের দিকে যাওয়া। ঠিক না বেঠিক? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। কি সুন্দর একটা পরিবেশ যে হয়েছে, দেখছেন এখন কি সুন্দর বাতাস আসতেছে। আমরা সুন্নতের আলোচনা করতেছি, আমার কাছে অবাক লাগতেছে। এমন একটা সুন্দর প্রশান্তির বাতাস আমার কাছে লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আজকের আলোচনাগুলা যদি আমি আমার নিজের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ একটু কবুল করায় দেয়, আমার এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা যদি কবুল করে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। পড়েন ইনশাআল্লাহ। আসেন তো আমার ভাইরা, 50% শুনে কে কে চলে যাবেন হাত উঠায় দেখান।
এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠা। যাক, এখন দেখছি হুশ ঠিক আছে। বলেন তো এবার ওয়াজ চলতেছে কোন জায়গায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেদাত বেদাত। দেখছেন ছোট্ট বাচ্চা, সাংঘাতিক মেধাবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো মেধাবী বানায় দেখ। পড়েন আমিন। বেদাতের 1 নম্বর কুফল হচ্ছে পথভ্রষ্টতা। 2 নম্বর কুফল হচ্ছে সুন্নত বিদায় নেওয়া। আমাদের দেশে দেখবেন নামাজের সালাম ফিরানো শেষ, সঙ্গে সঙ্গেই মুনাজাত করা হয়। মুনাজাত করেন, তবে তার আগে জরুরি ছিল সুন্নতটা মানা। নবীর সুন্নত ছিল আল্লাহু আকবার বলা, আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, আয়াতুল কুরসি পড়া, ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াগুলো পড়া ছিল আমার আপনার জন্য সুন্নাত। এটা না করে নামাজ পড়া শেষ, সঙ্গে সঙ্গে মুনাজাতের জন্য আমরা হাত তুলি কি তুলি না? হুজুর এই ওয়াজ করে আবার কোন গন্ডগোল লাগাই দিয়ে যান। আমি তো গন্ডগোল লাগাতে আসি না, গন্ডগোল বন্ধ করতে আসি। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে পারলে একদিন গিয়ে জুমা পড়ে দেখবেন। আমি জুমার পরে আয়াতুল কুরসি পড়ি, এরপরে মুনাজাত করি। কিন্তু মুনাজাতটাকে আপনি জরুরি মনে করলেন, আয়াতুল কুরসি পড়লেন না। আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়া শুরু করেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। শুধুমাত্র জান্নাত এতক্ষণ দূরে থাকবে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাতের মালিক বানায় দিতে দেরি করবেন না, তিনি কে? এই আমল কি ছাড়া যায়? এখন আমরা বেদাতের দিকে আগ্রহী হই, নতুন নতুন আমল বানায় নিছি। এমনকি যখনই আমরা একটু বিপদে পড়ি, বিপদের সময় রাসূল কি করতেন? ইদা হাজাবাহু আমরুন সাল্লা। যখনই নবীজি কোন বিপদে পড়ে যেতেন, ইদা হাজাবাহু আমরুন সাল্লা, কোন বিপদ নবীকে পেয়ে বসতো, তিনি তৎক্ষণাৎ সালাত আদায় করতেন। আমরা বিপদে পড়লে দায়িত্ব হুজুরের কাঁধে দিয়ে দিয়েছি। হুজুর একটু দোয়া করে দিন, হুজুর একটু বাসায় আসেন, বিসি খতম পড়াই। কি খতম? আচ্ছা, যদি আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আপনি পড়েন, দোষের কিছু ছিল না, কিন্তু আপনি নিজে নিজের জন্য দোয়া না করে আপনি রসম বানায় নিয়েছেন হুজুর নিয়ে বিসি খতম পড়াতে হবে। এই যে আপনি নতুন ভাবে চালু করলেন, সুন্নাত বিদায় নিয়ে নিচ্ছে, উম্মতের দাম এই জন্য কমে যাচ্ছে। ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে কথায় একমত? আমি ভুল বলি নাই তো? এবং আমি বিভেদও চাই না। আমি চাই আপনি আলেমের কাছে দোয়া চাবেন, দোষের। খতিব সাহেবের কাছে দোয়া চাবেন, দোষের। আলেমকে হাদিয়া দিবেন, অপরাধ আছে? খতিব সাহেবকে হাদিয়া দিবেন, অপরাধ আছে? পারলে মাঝে মাঝে খতিব সাহেবরাও দিবে, অসুবিধা আছে? এই যে আমরা হাদিয়া দিলাম নিলাম, সবটা ঠিক আছে, কিন্তু উম্মতকে সুন্নাত থেকে দূরে সরে যেতে দেওয়া যাবে না। সুন্নাত থেকে যদি উম্মত দূরে সরে যায়, উম্মতের ভিতরে নূর থাকবে না, আমলের সৌন্দর্য থাকবে না। আমল অনেক হবে, কিন্তু আমলের লভ্যাংশ থাকবে না। ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বার সমস্যা হচ্ছে বিদআত দ্বীনকে বিকৃত করে ফেলে। বিদআত দ্বীনকে কি করে? সবাই একটু আওয়াজ করে বলেন, দ্বীনকে কি করে? কেমনে দেখেন, ওই যে আমাদের এক বক্তা নাম গিয়াসউদ্দিন আত-তাহেরি। গিয়াসউদ্দিন কি তাহেরি? তার কারণে যে পরিমাণ রিপোর্ট হয়েছে ওয়াজের নামে,
নামে যে পরিমাণ ক্ষতি হয়েছে ওয়াজের মঞ্চে, সে এসে মানুষের ওয়াজের কথা না শুনিয়ে মানুষকে শোনায়, তখন আজকে ডায়লগ শিক্ষা দিয়া যায়, ডায়লগ শিখ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আর আপনারাও পাইছেন, আবার জিগা কইতে শুনছো যেটা কামের টাইনতে, তোরা এটা কইতে শুনছস কামের টাইনতে। সেদিন ওয়াজের মধ্যে বই ঢেলে দেই, হয়ে গেল এটা নিয়ে আরেক তুলকালা। এইগুলা ছিল রসিকতা, যেই কারণগুলো, রসিকতার যে মাধ্যমগুলো সে ব্যবহার করেছে, এটাও ওয়াজের মঞ্চে হারাম, ঠিক না। এরপরে সে যা করেছে এখন নতুন করে ওয়াজের মধ্যে সে বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ, তো আসতেই বললেন আপনারা। আল্লাহর ধন যদি নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায়, এই কথা বলার পরেও যদি তাকে অ্যারেস্ট করা না হয়, এটার নাম ধর্ম অবমাননা, এটার নাম ধর্ম অবমাননা। যদি তাকে অ্যারেস্ট করা না হয়, বুঝতে হবে ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান নাই, ঠিক না বেঠিক? ধর্মের কত বড় অবমাননা করেছে সে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এরপরে আবার নবীর ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে এখন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আহারে, দরবার যিনি সবসময় খুলে রেখেছেন তিনি কি? কোন পীর না, জিন্দা এবং মুর্দা কোন পীর একদিন পরিমাণ কোন ক্ষতি করতে পারে না। একমাত্র যিনি আপনাকে দেন, যিনি আপনাকে খান, যিনি আপনার রাজ্জাক, যিনি আপনার মালিক, যিনি আপনার খালেক, তিনি কে? এই কথার ভিতরে যদি তিল পরিমাণ সন্দেহ আনেন, আপনি মুশরিক হয়ে গিয়েছেন। অনতি বিলম্বে জাতীয় পর্যায়ে প্রত্যেকটা মানুষের সামনে রাষ্ট্রীয়ভাবে তওবা করে মুসলমান হতে হবে, ঠিক না বেঠিক? আজকে এগুলো আমরা শোনার পরে আমরা চুপ করে আছি। তারা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, আচ্ছা বলেন তো, খাজা কিছু দিতে পারে? মাইনুদ্দিন চিশতি কিছু দিতে পারে? কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি পারেন তিনি কে? আকীদা পরিষ্কার করেন। এই আকীদা পরিষ্কার না হলে যেটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে, দিন বিকৃত হয়ে যাবে। এখন তারা দিন রে বিকৃত বানাইতেছে। তারা লাডি লয়ে পর্যন্ত নাচ। এখন এই নাচটাকে চিন্তা করে তারা নাচার উদ্দেশ্য যাই হোক, যেভাবেই নাচ, এখন বিয়ে বাড়িতে ডিজে গানের পরিবর্তে এখন ওই নাচ, ওই সুর দিয়ে এখন যুবকরা নাচতেছে। তার মানে দিন বিকৃত হয়েছে কিনা? কথা কয় না, হয়েছে কিনা? কয় নাম্বার? মাশাআল্লাহ 3 নাম্বার। এটাও মুখস্থ রাখছে। তাহলে আজকের ওয়াজ আর 10-15 মিনিট করা যায়। ওরে আল্লাহ রে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে। থাকবে? আচ্ছা, আর 10 মিনিটে আমি কয়েকটা পয়েন্ট বলবো, কেউ লড়বো না ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে দেখবেন, নবীজির নামে অভিযোগ করা হয়। আপনি মনে করছেন সুন্দর একটা বেদাত করেছেন। মান ইবতাদা ফিল ইসলামি বিদাতান ইয়ারাহা হাসানা। আপনি একটা বেদাত করলেন, ইমাম মালিক বলছে ইয়ারাহা হাসানা, আপনি মনে করলেন খুব ভালো কাজ করেছি। ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা। আপনি যদি মনে করেন আমি বিদআত করি, অনেক ভালো কাজ করি, আপনি এটা বিশ্বাস করেন আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ানত করেছে, এমনটা যদি মনে করেন, উম্মত হওয়ার কোনো অধিকার আপনার থাকে না, ঠিক না বেঠিক? নবীজির রক্ত ঝরা দিন ইসলামের উপরে আপনি তহমত দিয়েছেন, যা ইচ্ছা তাই ঢুকায় দিবেন দিনের ভিতরে। যেমন জানাজার নামাজের পরে কোনো মোনাজাত নেই, আপনি মনে করলেন মোনাজাত আছে। অথচ জানাজার নামাজের পরে যারা মোনাজাত করে তারা তাড়াতাড়ি মোনাজাত করে চিন্তা করে বিশাল সওয়াব নিয়ে নিস। কিন্তু হাদিস তো ছিল, আপনি যদি জানাজার নামাজ আদায় করার পরে
ফালাহু কিরাত, শুধু জানাজার নামাজ পড়লে যিনি উহুদ পরিমাণ সমান সওয়াব দিবেন তিনি কে? আর নামাজের পরে খাটিয়া ধরে কবরস্থ পর্যন্ত যদি আপনি যেতে পারেন, ফালাহু কিরাতান, দুইটা পাহাড় পরিমাণ যিনি সওয়াব দিবেন তিনি কি? তাহলে এখানে সুন্নত আপনি বাদ দিয়ে দিলেন। যেখানে সুন্নত বাদ দিবেন, সুন্নত বাদ দেওয়ার কারণে দিনের ভিতরে ক্ষতি আসবে। আপনি যদি ক্ষতি করেন, আল্লাহ নবী সেদিন বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, বেদাতি তুই দূরে চলে যা, তোর সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই, তোর জন্য কোনো শাফাত নাই। রক্ত জড়া দিন ইসলাম, কষ্টের ইসলামের উপরে তুই হাত দিয়েছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নম্বরে বিদআতের কারণে উম্মত দলে দলে বিভক্ত হয়ে যায়। এখন হয়েছে কিনা? কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? কেমনে বিভক্ত হয় দেখেন। সুন্নি যারা নিজেদেরকে দাবি করে, এদের মধ্যে আছে গরম সুন্নি, এদের মধ্যে আছে ঠান্ডা সুন্নি, এদের মধ্যে আছে মিঠা সুন্নি, এদের মধ্যে আছে কড়া সুন্নি, এদের মধ্যে এমন সুন্নি আছে যে সুন্নি ওয়াজ করার সময় পাশে একটা চেয়ার রেখে দেয়, তার ধারণা এই চেয়ারে এসে রসুল বসবে। তারা আবার আমাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে গালি দেয়। আরে বেটা, তুই কত বড় বেয়াদব! তোমার ওয়াজের চেয়ারের পাশে একটা চেয়ার দিয়া তুমি মনে করছো রসুল বসবে, আর তুমি বসে বসে ওয়াজ করতেছো। তোমার চেয়ার যেমন রসুলের চেয়ার এরকম একটা দিয়া তুমি দিয়ে রাখছো যে রসুল আসবে। কোন নাউজুবিল্লাহ। উম্মতকে বিভক্ত করা হচ্ছে ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে, উম্মতদেরকে বিভক্ত বানানো হচ্ছে। সুতরাং উম্মত যদি মূলের উপরে থাকে কখনো বিভক্ত হবে না। ঠিক না বেঠিক? আচ্ছা, নামাজ নিয়ে কি আমরা বিভক্ত হই? রোজা নিয়ে কি আমরা বিভক্ত হই? ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করা দরকার, এটা নিয়ে কি আমরা বিভক্ত হই? প্রত্যেকে যার যার মতো দিনের কাজ করে যাচ্ছে, বিভক্ত না। কিন্তু বিভক্ত কোনটা নিয়ে? যেটা নতুন করে আসছে, ওই নতুন আমদানি করা জিনিসের মধ্যে বিভক্তি আসবে। এজন্যই শয়তান নতুন নতুন বিষয় ঢুকায় দিয়েছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে যখনই আপনি বিদআত করবেন, বিদআতীদের জন্য তাওবার সুযোগ আল্লাহ তাআলা দেন। কোন নাউজুবিল্লাহ। বিদআতীদের তাওবার সুযোগ দেয়। স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতান সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বিদআতির জন্য তাওবার সুযোগ উঠায় না হয়। তাওবার সুযোগ কোন বিদআতি পায় না। এমন কি হাত্তা ইয়াদা বিদআতাহু, জীবনের শেষ সময়ে সে বিদআত যদি না ছাড়ে, তাওবার সুযোগ সে আর